পাড়ের ঘাট মহাশ্মশানের পুরোহিতকে মারধর করার অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার 2। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে আরামবাগের পাড়ের ঘাট মহাশ্মশানে। পুরোহিতের অভিযোগ, শনিবার দুপুরে ওই শ্মশানেরই এক ডোমের সাথে মদ্যপ যুবকদের মধ্যে ঝামেলা বাঁধে। ঝামেলা চলাকালীন তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। গালিগালাজ করার পাশাপাশি চড়-থাপ্পড় মারা হয় বলেও অভিযোগ। ঘটনার পর তিনি বিষয়টি আরামবাগ পৌরসভার চেয়ারম্যানকে জানালে তিনি ওই মদ্যপ যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা আরামবাগ থানার পুলিশ। ধৃতদের আজ আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনা কিছুদিন এখানে একটা স্টাফ আছে সুমন, সে মরা পোড়ায়, তার সাথে এখানে পার্শ্ববর্তী পাণ্ডু নাম আর অর্জুন, তারা দুজনে ওর সঙ্গে মেলামেশা করে। এ করে কি হয়েছে জানি না, বহুদিনের ঘটনা কিনা তাও জানি না। কালকে হঠাৎ ওরা মদ খেয়ে এসে সুমন বলে যে একটি ডোম আছে তাকে টানা ঘরের থেকে টানে বার করার চেষ্টা করে, তাকে হাইলাইট করে। সে তখন বলে আমি যাচ্ছি বলে সে ঘরটা খিল দিয়ে দেয়। আমি ওদের ওরা ঝামেলা করতে পারে, আমি বাঁধের উপর পালিয়ে গেছিলাম। বাঁধে যেয়ে পালিয়ে যাওয়ার পর আমাকে অশ্লীল ভাষায় যে ছুটে যে একটা বাঁশ দিয়ে আমার আগে পেছনটায় মারে, আমি ওখানে শুয়ে পড়ি। তারপর আমি আবার ঘুরিয়ে যখন আসছি, আমাকে অর্জুন বলে একটি ছেলে আমার গাড়ি চড়ায়, এই আমাদের অফিসের গেটে ডিউটিতে আমাকে চড়ায়। তারপরে এখানকার সিপিএমের নেতা সৌম্য ঘোষ এসেছিলেন, তার একটা বডি নিয়ে তিনি ছিলেন, তার সাথে কথা বলছি। হঠাৎ দেখি না তার কি হলো, তার বয়সে কি করে আবার একটা বাঁশ দিয়ে আমাকে অশ্লীল ভাষা করবে, তুই আমার বউকে ফোন করছিস। আমি এসব নাম্বারই জানি না, থানার টানা নাম্বার জানি না, তা আমি আমার চেয়ারম্যান নাম্বার জানি না, ওর বইয়ের নাম্বার। এসে আমার মারলো, আমি শুয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। সঙ্গে সৌম্য ঘোষ ছিলেন, উনি একটা রুমাল নিয়ে মাথাটা জল টল দিয়েছে, দিয়ে আমাকে আমি বলছি তখন ওই যে আমাদের ডোম রয়েছে তাকে বলুন তুমি চেয়ারম্যানকে ফোন করো, চেয়ারম্যানকে বা থানাকে ফোন করো। ওই সৌম্য ঘোষই বলে তুমি এখানে দাঁড়িয়ে একটা লোককে মারছো, তুমি ঘরে খেলে দিলে কেন? তোমাকে তো মারতো, তোমাকে পায়নি বলে দেখে মারলো, তা তুমি ঘরে খেলটা দিলে কেন? ওরা ওকে বকাবই করছে, এবং আমাদের স্টাফেরাও ওকে খুব বকাবই করে, তুই ঘরে একটা লোককে বুড়ো মানুষকে মারছে। আমার 61 বছর বয়স, আমি আজ পর্যন্ত বাবা মায়েরাদের ছাড়া কোনো মার খাইনি, এই প্রথম আমাকে এমনভাবে মেরেছে। আমি শুধু চাইছি কি সরকার, আমাকে কালকে থানা থেকে স্যার এসেছিলেন, স্যার আমাকে সব দেখে বললেন ঠাকুরমশাই আপনি একটা মেডিকেল করে আসুন, থানায় জমা দিন। আমি জমা দিয়েছি। রাত্রিবেলা আবার স্যার আমাকে ফোন করেছিলেন, আপনি আসলে লিখিত কমপ্লেন। স্যার আমি উঠতে পারছি না, কালকে 4-5টা বডির সঙ্গে কোনো একটা বডিরও কাজ করতে পারিনি এবং শুয়েছিলাম। আজ সকাল থেকে উঠেছি, ওষুধ আমাকে নিজের পয়সায় কিনে আনতে হয়েছে। আমি চাইছি আমার যে চেয়ারম্যান দাদা আছেন বা আমাদের প্রশাসনের, তাদের কাছে সরকার আমার দাবি এরা যেন কঠোর শাস্তি পায়। আমি দুটো পেটের জ্বালা, আমি সরকার থেকে কোনো ভাতা পাই না, আমি শুধু পেটের জ্বালায় উনি আমাকে অনুমতি দিচ্ছেন বলে এখানে কাজ করছি, চেয়ারম্যান এখানে অনুমতির জন্য কাজ করছে। আর দুটো পেটের জ্বালা আমাকে বলুন এইভাবে মারবে এসে, হ্যাঁ আমি বড় 61 বছর বয়সে কি বড় বাঁশ দিয়ে আমাকে মেরেছে, ফুলিয়ে দিয়েছে। এরপর চেয়ারম্যান কমপ্লেন করেছে। এবার চেয়ারম্যান এবার ওনাকে চেয়ারম্যান ফোন করছি, চেয়ারম্যান ওদের থানা থেকে লোকের স্টাফ এসেছিলেন, এসে নিয়ে এসে তুলে নিয়ে গেছেন। তারপর এখানকার যে স্টাফ আছে সুমন বলে, তার সাথে চেয়ারম্যান কি কথা হচ্ছে আমি বলতে পারবো না। কজনকে ধরে নিয়ে গেছে? দুজনকে। দুজনের বাড়ি কোথায়? এই আমাদের মন্দিরের পেছনে। মানে মদ খেয়েই এই ঝামেলা? হ্যাঁ, মদ গো প্রত্যেকবারই আছে, মদ খেয়েছে খুব ঝামেলা করে ওরা। আর এই জায়গাটায় কি আপনি তখন ডিউটি চলছিল? আমার ডিউটি, আমার রানিং ডিউটি চলছে তো সবসময়। আপনি পেশায় কি করেন এখানে? আমি এখানে ঠাকুরমশাই। পুজো করে তারপর সেটা সৎ কাজ? হ্যাঁ, সৎকার করি এবং পার্টি আমাকে যেখানে যারা আসেন তারাই আমাকে পয়সা দেয়, আমাকে পৌরসভায় কোনো বেতন দেওয়া হয় না। আচ্ছা, আপনার নাম? আমার নাম তরুণ ভূরিশ্রেষ্ঠ। মানে কালকে কখন হয়েছে? কালকে 3টের সময় দুপুর। হ্যাঁ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।